পাতারহাট, কৈনুরা, প্রভাকরপাড়া, বেসপাড়া সম্মিলিত জালসা হচ্ছে আর আমি যাব না তাই কি হয়? তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখানে চলে আসছে আমার ফুপা, মানে বড় ফুপা আর ফুপাতো ভাই। তো এইখানে ওরা কি কিনে আসছে সেগুলো আমি বাড়তেছিলাম আর কি। এইখানে ছিল ২ ধরনের জিলাপি, চিনির জিলাপি আর হচ্ছে গুড়ের জিলাপি। আর গুড়ের জিলাপির যে মজা কি বলবো, চিনির জিলাপির চেয়ে গুড়ের জিলাপি কিন্তু অনেক মজা। যারা যারা খাইছে তারা তারা ঠিকই জানে যে গুড়ের জিলাপির কি মজা। যারা যারা একবার খায় তারা তারা গুড়ের জিলাপি বেশি খাইতে মন চায়। যাই হোক, এইখানে আমার ভাই ভিডিও করতেছিল, বাট ও ঠিক করে ভিডিও করতে পারতেছিল না, যার কারণে আমি আবার নিয়ে নেই ফোনটা। তো এইখানে আমি ঢালতেছিলাম আর এইটা হচ্ছে গুড়ের জিলাপি, যেটা অনেক বেশি মজা। তো গুড়ের জিলাপি ঢালার পরে এখানে আমি ঢালতেছিলাম পেঁয়াজু, যেটা অনেক বেশি করে নিয়ে আসে প্রতিবারই ফুপা। তো এটার অপেক্ষায় আমরা থাকি, কারণ আমরা জানি যে ফুপা অনেকগুলা করে পেঁয়াজও আনবে। তারপরে এইখানে হচ্ছে দাদি আমারে বলছিল যে রসুন পেঁয়াজ সবকিছু ছুলে দিতে। তো এইখানে আমার ফুফাতো ভাই আমার অনেক হেল্প করে, মানে আমি যা যা করতেছিলাম ও বসে করতেছিল, সাথে পেঁয়াজও আবার কেটে দেওয়ার চেষ্টা করতেছিল। আর এই যে সন্ধ্যার সময় যাচ্ছিলাম জালসায় আর ভাইদের সঙ্গে দেখা হয়ে গেল। তো আমার ভাই বলল চলো আমি তোমার একটু হুন্ডায় বেড়াই নিয়ে আসি। তো এখানে হুন্ডায় উঠে আমি একটু ঘুরছিলাম আমার ভাইয়ের সঙ্গে। আর অনেক বেশি ভালো লাগছিল, কারণ রাত্রেবেলার হুন্ডায় ঘোরার মজাই আলাদা। যাই হোক, তারপরে এখানে আমি আবার চলে আসি জালসার ওইখানে, আর জালসা অনেক সুন্দর করে সাজাইছিল। তো সেইটাই আর কি তুলে ধরার চেষ্টা করলাম, বাট চারদিকে যে পরিমাণে অন্ধকার, ঠিক মতো দেখাই যাচ্ছে না। যাই হোক, এই তো মাদ্রাসার এখানে চলে আসছে আর এইখানে দেখেন সবাই রান্না করতেছিল, মানে আমরা যেটা সিন্নি খাই আর কি সেইটাই আর কি রান্না করতেছিল এখানে। তো আমি এদিক দিয়ে আসার সময় একটু দেখতে পেলাম, আর এখানে দেখেন কি সুন্দর করে সাজাইছিল, প্রতিবারই আর কি এইভাবে সাজায়। তো এখানে আমরা চারদিক ঘোরাফেরা করছি, আর ঘোরাফেরার সময় আমি ঠিক করে ভিডিও করতে পারি নাই। আমার বোন এখানে জেদ ধরে যে সে নাকি দোলনায় উঠবে, যার কারণে আমরা দোলনায় ওইখানে গেছিলাম। তারপরে আবার আমরা চারদিকে একটু ঘোরাফেরা করে নেই, ঘোরাফেরা করে এখানে বাসায় যাব। সেই সময় আমার ভাই, মানে ফুফাতো ভাই, যা কি এমন একটা জিনিস নিয়ে আসলো, এটা ধরলে নাকি কারেন্টের শর্ট লাগে। যাক, এখানে চলে যাচ্ছে আর এইখানে আর কি মাহফিল বসছে। আর এই যে বাসায় এসে আমরা ফুচকা নিয়ে আসছিলাম, সেই ফুচকা খাবো আমি আর আমার বোন, মানে আমরা এখানে লুকাই খাচ্ছি, কারণ যে পরিমাণে দিছে এটা আমাদের একজনেরই কল লাগে হয়। যাক, এখানে আমরা লুকাই খাচ্ছিলাম, আর এই লোক যার কাছ থেকে আমরা নিছি সে আমাদের সঙ্গে চিটারি করছে, কারণ এখানে 50 টাকার 10টা দেওয়ার কথা, সে আমাদের কাছে 8টা দিছিল। যাই হোক, তারপরে এখানে আমরা খাচ্ছিলাম আর এত মজা ছিল কি বলবো, অনেক বেশি মজা ছিল আমার কাছে। আর এমনিও ফুচকা আমার কাছে অনেক বেশি মজা লাগে। যাক, এখানে লুকাই খাই আমাদের লাভ হয় নাই, শেষে আম্মু চলে আসে, তো আম্মুকেও এখানে দিতে হয়। আর আপনাদের কার কার ফুচকা বা চটপটি ভালো লাগে সেটা অবশ্যই জানাই যাবেন। আমার কাছে তো ফুচকাই বেশি ভালো লাগে, মানে চটপটির চেয়ে একটু ফুচকা বেশি ভালো লাগে। আবার হালিমও বেস্ট। যাক, এখানে আমি আর আমার বোন একটু ঢং করেও খাচ্ছিলাম। আর এই যে যেহেতু সিন্নির খিচুড়ি